হাই, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো চকলেট। চলো শুরু করি। আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি আর জলটাকে ভালো করে গরম করে নেব। এখানে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর চকলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি কোকো পাউডার, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে বাটার নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স আছে। এখানে জলটা গরম হয়ে এসেছে। এবার বাটারটাকে আমি বাটিতে দিয়ে দিচ্ছি। আর আজকে এত হাওয়া দিচ্ছে, বারবার উনুনটা আমার নিভে যাচ্ছে। আর এখানে আমি পুরো বাটারটাই দিয়ে দিচ্ছি। এবার গরম জলের ভাবেতে এই বাটারটা আমি গলিয়ে নিচ্ছি। বাটারটা আমার গলানো হয়ে গেছে। আর চকলেট বানানোর জন্য আমার কাছে কোনো মোল্ড নেই, তাই জন্য আমি এখানে এইগুলোই ব্যবহার করছি। আর এতে একটুখানি করে বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমার 3 চামচের মতো বাটার আছে, তাই এখানে আমি 4 চামচের মতো কোকো পাউডার নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্যাকেটের সব গুঁড়ো দুধটাই আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর চকলেটটা বানাতে বানাতে অনেকটা সন্ধে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি। এবার এর মধ্যে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি।
ভেবেছিলাম এই তিনটেতেই হয়ে যাবে, কিন্তু এখানে একটু আছে, তাই জন্য আমি আরও একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এটা আমি বাটারটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমার চকলেট রেডি হয়ে গেছে, আর আমার কাছে একটা ফয়েল পেপার ছিল চকলেটের। এবার এটা দিয়ে আমি এঁটে দেবো। এখানে আমার ফয়েল পেপার দিয়ে মোড়া হয়ে গেছে। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজেতে রেখে দেবো। এবার দেখা যাক কেমন কি সেট হয়। এগুলোতে আমি ফয়েল পেপারটা খুলে দিয়েছি। এই যে গায়ে গায়ে বড্ড লেগে যাচ্ছিল, ভর্তি ভর্তি করে দেওয়া হয়েছিল তো তাই জন্যে। আর এই দুটোতে বেশি ভর্তি নেই, তাই জন্য ঠিক আছে, এটাতে কিছু হয়নি। তো এখানে আমার চকলেটগুলো রেডি হয়ে গেছে, কিন্তু ঠিকভাবে হয়নি, কেমন একটু গলে গলে গেছে। আর আমাদের কারেন্ট গেছে অনেকবার, তাই জন্য একটু কেমন হয়ে গেছে। আর এইগুলো ফয়েল পেপার দিয়ে আটা ছিল বলে তবু একটু ঠিক আছে। আর এইগুলো প্লেট ঢাকা ছিল। এবার একটা খুলে দেখি খুলতে পারি কিনা। গায়ে গায়ে লেগে যাচ্ছে। আর আগে আমি আরো একবার করেছিলাম, তখন কিন্তু ঠিকঠাক হয়েছিল। এটাতে হয়তো কিছু কম বেশি হয়েছে। আর বললামই তো কারেন্ট চলে গিয়েছিল। আর এটা আমি আগের দিন 6টার সময় করে ফ্রিজে বসিয়েছিলাম, আর আজকে এখন 5:30 বাজে, কিন্তু তাও এখনো ভালো করে ঠিকঠাক করে বসেনি, তাই একটু মনটা খারাপ লাগছে যে বসলো না। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এতে একটু আমি কোকো পাউডারটা বেশি দিয়ে ফেলেছি, একটু ডার্ক লাগছে। এটা খেতে কিন্তু ভালোই হয়েছে, আর এখানে আমি অনেকটা খেয়েও ফেলেছি। আর এই চকলেটগুলো কিছু একটা বানিয়ে নেওয়া হবে, কেক টেক বানিয়ে নেব। আর আজকের মতো এইটুকুই, বাই।